দেশের বিচারিক ইতিহাসে দ্রুততম সময়ের ইতিহাস গড়ে দেয়া হলো শিশু রামিসাকে হত্যা ও ধর্ষণ মামলার রায়। এতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের সাজা দেন নিম্ন আদালত। রায় পরবর্তী আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর প্রধান বিচারপতি জানান, হাইকোর্টে বিশেষ বেঞ্চেই হতে হবে পরবর্তী বিচার। এদিকে আইনমন্ত্রীর আশা ৩ মাসের মধ্যে শেষ হবে সব আইনি প্রক্রিয়া। নিষ্পাপ হাসি, এক বুক ভরা স্বপ্ন, কিন্তু সবই শেষ। শিশু রামিসার হাতে থাকার কথা ছিল রঙিন পেন্সিল আর রূপকথার বই, কিন্তু এক নির্মম হিংস্রতা কেড়ে নেয় ছোট্ট রামিসার জীবন। ২৪ মে চার্জশিট দাখিলের পর মাত্র ৫ কার্যদিবসে হয় রায় ঘোষণা। দ্রুত মামলা নিষ্পত্তির ইতিহাস রচনা করে বিচারিক আদালত। রোববার সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় শিশু রামিসার হত্যা মামলার ২ আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন ২ আসামিকেই মৃত্যুদণ্ড দেন। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এটা হলো ইন অ্যাকর্ডিংস ল। যেহেতু এই এই আসামি সোহেল রানা তার অপরাধ বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল এবং এই মাননীয় ট্রাইব্যুনালে বিচার কার্য চলাকালীন সময় আসামিকে যে পরীক্ষা করার জন্য 342 স্টেজে একটা আত্মপ্রকাশ সমর্থনমূলক বক্তব্যের কথা বলা ছিল এবং কোনো সাক্ষী দিবে কিনা সেই স্টেজে এসে এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যে অপরাধ সে করেছে সেই জন্য তাকে আদালত সর্বোচ্চ শাস্তি, তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন। একই অপরাধে অপরাধী করে বিচারিক আদালত তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছে। রায়ের পর সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। দাবি করেন, শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা সবাই চাই যে আমার সমাজ ব্যবস্থা থেকে, আমার রাষ্ট্র ব্যবস্থা থেকে এই ধরনের অপরাধ, জঘন্যতম অপরাধকে আমরা সরিয়ে ফেলতে চাই। আর অ্যাটর্নি জেনারেল জানান, মামলাটি উচ্চ আদালতে আসলে দ্রুত আপিল নিষ্পত্তির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে, আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাটি শুনানির ব্যবস্থা করতে। সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমনে মাইলফলক হয়ে টিকে থাকবে বলেও জানান রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী শুধু চলতি বছরের মে মাসেই ৮৩ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ৭০% নারী ও শিশুই বয়স ১৮ বছরের নিচে। অভিযোগ গঠনের পর থেকে মাত্র ৪ কার্যদিবস পরই আলোচিত এই হত্যা মামলার রায়, যা দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সকলের চাওয়া, রামিসার মতো অন্যান্য মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি হোক। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।